হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি রূপা চলে এসেছি একটি নতুন ভ্লগ নিয়ে। তো আজকে দেখো সকাল থেকে মুষলধারে বৃষ্টি হচ্ছে, আমাদের এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে। দেখো আমি এই জানলা থেকে তোমাদেরকে ভিডিওটা তুলে দেখাচ্ছি ক্যাপচার করে। দেখো এত বৃষ্টি হচ্ছে। আমি তোমাদের দাদাভাইকে বললাম যাও বাইরে থেকে গিয়ে ছাতা মাথায় দিয়ে পেটাই পরোটা নিয়ে আসো, অনেকদিন খাওয়া হয় না। তা বলছে এত বৃষ্টির মধ্যে বেরোবো কী করে। ঠিক আছে কমুক তবে তারপরে দেখছি যেতে পারি কি না। তো দেখো বৃষ্টি কমির তো নামবন্ধ দেখতে পাচ্ছি না, হয়েই চলছে, পড়েই চলছে বৃষ্টি। তার মধ্যে আমি ব্রাশ করতে করতে ঘরে চলে আসলাম। আমি একটু জানলার দিকে গেছিলাম, কারণ পিছনের যে ঘর বাড়িটা হচ্ছে প্রমোটিং হচ্ছে, তো ওরা আজকে উপরে আর কি জলছাদ করছে। তার মধ্যে ওরা ত্রিপলটা এমনভাবে দড়িটা এই সাইড দিয়ে ঝুলিয়ে দিয়েছে ইট দিয়ে, তো আমাদের দেয়াল ঘেঁষে আর কি দেখছিলাম যে আমাদের এই দেয়ালের কোনো দিকে টিয়ে কোনো কিছু ছুঁড়ে যে মেরেছে ইটটা, আমার মনে হয় তারটা কেটে গেছে। ওই কারণে তারটা আমি আবার সাইড দিয়ে ঘুরিয়ে আর কি পেঁচিয়ে রেখে দিলাম ওর মধ্যে। দেখো তো আজকে ইচ্ছে করছে না ব্রেকফাস্ট বানাতে। কেন কি ব্রেকফাস্ট সকালে করতে গেলে অনেকটা টাইম চলে যায়। তারপরে মেয়েটাকে নিয়ে না সকালবেলা একদম সময় আর হয়ে ওঠে না, ওর পিছনেই সময় চলে যায় আমার। সেই জন্য ভাবছি কি যদি একটু বাইরে থেকে এনে খেতে পারি, শর্টকাট যতটা করা যায় আর কি। তো তোমাদের দাদাভাই বলছে দরকার নেই, বৃষ্টি কমছে না যতক্ষণ, ঘরেই কিছু একটা বানিয়ে নাও। তাই আর কি কী করবো, আর যাবে না যতক্ষণ, করতে তো হবে। তো আমি ঠিক আছে তাহলে কিছু একটা দেখি কি ভাবি। ভাবতে ভাবতে সময় কেটে যাচ্ছে, কি করব। তার মধ্যে দেখো রান্নাঘরে যাব, খুন্তি হাতা নিয়ে চলে এসছে আমার মেয়ে ঘরে। ও সবজি রান্না করছে। ওর বাবা একটা ফলের সেট ফ্রুট সেট কিনে দিয়েছিল, যে আঙুর ফল জোড়া লাগানো যায়, সেই দিকগুলো নিয়ে অর্ধেক তো ফেলে টেলে জানলা দিয়ে হারিয়ে ফেলেছে, আর এই টুকিটাকি দুটো একটা রয়েছে অবশিষ্ট, এগুলো নিয়ে এখনও সবজি রান্না করছে। খুন্তি হাতা নিয়ে চলে এসেছে, আমি দাঁড়িয়ে আছি খুন্তি নেব বলে, খুন্তি দেবে না। আমি রান্না করে নেই তারপরে আমি জিজ্ঞেস করছি কী রান্না করছিস, সবজি রান্না করছি। ও সবজি নাকি রান্না করছে। আমার ড্রেসিং টেবিলের ড্রয়ার খুলে চলে আসলাম এই যে ব্রেকফাস্ট বানাতে। আমার শাশুড়িই বললো যে তাহলে এক কাজ করো, অনেকদিন জল রুটি করো না, জল রুটি করো। তাই আর কি ওনার ইচ্ছাটাকেই আর কি প্রাধান্য দেওয়া হলো আজকে। কারণ প্রত্যেক দিন আমাদের ইচ্ছে প্রাধান্য দেওয়া, আজকে ওনার ইচ্ছেকেই প্রাধান্য দিতে হলো। তো ওনার ইচ্ছা মতোই করলাম জল রুটি, গোলা রুটি আর কি, সেটা দিয়ে আর কি চা দিয়েই খাবো। আর বৃষ্টির জন্য তো বেরোতে পারলো না, তোমাদের দাদাভাই নালে নিয়ে আসতো। তাই দেখো তার মধ্যে আমার মেয়ে না পটি করে ফেলেছে, ওইদিকেও ঠাম্মার ঘরেতে পরিষ্কার করতে গেছি, এসে দেখি পুড়ে গেছে। কি করবো, একা হাতে সামলাতে হয় যেহেতু, সময় তো হয়ে ওঠে না। তারপরে দেখো তার মধ্যে আমার মেয়ে না মানে খাওয়ার থেকে ফেলায় চেলায় বেশি, নষ্ট করে বেশি জিনিসপত্র। কখন ওর বাবা কেক দিয়েছে একটা শনপাপড়ি, সেই নিয়ে এসে বাইরে বারান্দা পুরো ছড়িয়ে ছিটিয়ে কি করেছে। আর সকালবেলা ঘর আমার ঘরটা ঝাড় দেওয়া হয়েই গেছে আমার সকালে। এখন দেখি ওগুলো ছড়ানোতে পুরো পিঁপড়েতে গাদা হয়ে গেছে। কালকে আমার শাশুড়ি বলছিল যে রাত্রেবেলা শুলে পড়ে শাশুড়ির বিছানায় পিঁপড়েতে ভীষণ কামড়ায়। আমার মেয়ে গিয়ে ওরকম সব খেয়ে দিয়ে ফেলবে, আর ওরকম পিঁপড়ে সারা জায়গা হয়ে যায়। তাই এখানে পিঁপড়ে ধরে গেছে বলে আমি তাড়াতাড়ি করে আর কি ঝাড় দিয়ে আর কি পরিষ্কার করে নিলাম জায়গাটা, যেন আর পিঁপড়ে না ধরে। যেটুকু হয়েছে পরিষ্কার করে নিলাম। নাহলে আমার মেয়ের জন্য আমার দিনে যে কতবার বিছানাটা পরিষ্কার ঠিকঠাক রাখতে হয়, আর ঘর ঝাড় দিতে হয় কতবার দিনে, ওর জন্য ও ভীষণ পরিমাণে নোংরা করে। আর ছোট যেহেতু এখনও তো বোঝার বয়সটা হয়নি, সেই জন্যই এতটা করে বাড়াবাড়ি। তার মধ্যে দৈনন্দিন রুটিনে কী করব, রান্নায় এক চিন্তা হয়ে যায়। ফ্রিজ থেকে বের করেছি এইগুলো সবজি, তাছাড়াও রয়েছে পটল, বেগুন টেগুন, আরও অনেক কিছু রয়েছে, চাল কুমড়ো। অত আমার না হাবিজাবি ভালো লাগে না, আমার একটু সিম্পলের মধ্যেই ভালো লাগে, কারণ আমার অত রিচ মিচ খাবার না একদম ভালো লাগে না। আর আমার গ্যাসের যেহেতু সমস্যা হচ্ছে, এই জন্য আমি আর একটু মেনে চুলেই খাই। দেখো বরবটি আলু ভাজা করব, ওর বাবা বলে তাহলে একটু ডাল করে না, মুগ ডাল এই, আর পটল ভাজতে বলেছিল। আমি ঠিক আছে পরে গরম গরম ভেজে দেবো। এইবার বলি কেন আমার আজকে মনটা ভালো লাগছে না, কাজকর্মে কেন মন বসছে না। কারণ হচ্ছে মেয়েটার না কালকের থেকে দেখছি খুব শরীরটা খারাপ, রাত্রেবেলা দেখছি ও নিঃশ্বাস নিতে পারছে না।
মানে ঠান্ডা লেগেছে মনে হয়। আর ওর না ঠান্ডা লাগলে মানে কোনো শরীর খারাপ হলো না ভীষণ মানে মানে এতটা অন্য বাচ্চারা যেমন ঝিমিয়ে পড়ে বা কিছু, ও না অতটাও না, মানে মার মুখে ছালিমাটি বলতে নেই, বলে নাকি মার মুখ লাগে, সেই জন্য আমি বলতে চাই না। তো ও ভালো থাকুক, সুস্থ থাকুক। ও দেখো এই দেখো নিজের মনে আপন মনে কিন্তু দেখো ও ছাদে উঠছে, খেলছে ভালোই, কিন্তু মানে পুরো মানে একটা বাচ্চা যেমন স্টেবল থাকে সেরকম ওর কিন্তু দেখে মনে হচ্ছে না কিন্তু শরীর খারাপ, কিন্তু নাক থেকে ভীষণ সর্দি পড়ছে, পাকা পাকা কফ, মানে শরীরটা খুব খারাপ। তার মধ্যে ওর হতো না, ওর বাবা কী করে রাত্রেবেলা এসেই ওর গরম লাগে এসিটা চালিয়ে দেয়, ওই এসির হাওয়াতে ঠান্ডা, তবুও ওকে আমি সাইডে যেহেতু শোয়াই তবুও লেগে গেছে ঠান্ডাটা। তাই বাচ্চা কাচ্চা শরীর ভালো না থাকলে না মার মনও ভালো লাগে না, কাজ বাজ করতেও ইচ্ছা করে না, তবু এখন না করলে নয়, একার ঘরের সংসার যেহেতু করতে তো হবে। সেই জন্য আর কি মানে ওর শরীরটা খারাপ বলে আজকে না কোনো কাজ টাজ করতে হয়, ব্রেকফাস্টও করতে ইচ্ছা করছিল না বলে বলেছিলাম বাইরে থেকে নিয়ে আসো তুমি, সেই জন্য আর কি। তো কী করব এখন, আর ও আমার পেছন ছাড়ে না, যখন ওর শরীর খারাপ হয় আমার পেছন পেছন ঘুরতে থাকে, ঘ্যান ঘ্যান করতে থাকে, কী করব। তাই ওর এখন বলছি চল স্নান করিয়ে দিই, ও না ও ছাদের থেকে আগে ঘুরে আসবে তারপরে স্নান করবে, যেন ছাদের সিঁড়িতে বেয়ে বেয়ে উঠছিল। আমি বাবা স্নান করে নে তারপরে যাস ওর বাবার সাথে, বাবা সূর্যদেবরে জল দিতে যায়। আজকের ভিডিওটা এই পর্যন্ত এন্ড করলাম। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও।